নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আর আজকে ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে। আর সেই কারণে তো খুশিতে একেবারে ডগমগ, কারণ আজকে সন্ধ্যাবেলা রান্না করতে হবে না। আর এই যে সাজগোজ করতে শুরু করে দিয়েছি, বেরোবো বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো বিয়েবাড়িটা খুব একটা দূর না, এখান থেকে আমাদের বাজারে হেঁটে গেলেই হয়ে যাবে 2-5 মিনিটের রাস্তা। তো চলো, আমার একদম কম খরচের মেকআপ আমি কিভাবে করছি সেটা একটুখানি তোমাদের সঙ্গে দেখালাম। আর এই যে দেখো না, এটা যে কবে কিনেছি আমি ভুলেই গেছি। আর কি থাকে, মনে হয় 2 বছর হয়ে গেছে। ডেট ফেল হয়ে গেছে কি তাও আমি জানি না, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব প্রচণ্ড মেকআপ করি তো সেই জন্য এগুলো ঘরে থাকে এই রকম অবস্থায়। তো যাই হোক চলো, এইটা দিয়ে একটু সাজগোজ তো করতেই হবে। সবার মাঝখানে যাওয়া মানে একটু সাজগোজ না করলে তো একেবারে বেমানান হয়ে যাব আমি। তো সেই কারণে চেষ্টা করি মানে কম বেশি একটু সাজগোজ করার। আর বাড়িতে যখন থাকি, তোমরা এতদিন আমার ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছো আমি কত সাজগোজ করি। তো যাই হোক বন্ধুরা, রেডি হয়ে আসছি। তো দেখো এখন কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়িতে আমরা এখন এসেছি আমি, বাবু আর বাবা, মানে আমার শ্বশুর, জ্যাঠা শ্বশুর মশাই আর কি। ওনাকে হাত ধরে নিয়ে আসতে হয়েছে, রাতের বেলা একটু অসুবিধা হয় হাঁটতে, তো সেই কারণে। আর বাবুর বাবা এখনও এসে পৌঁছোয়নি ডিউটি থেকে। তো যাই হোক চলো, বিয়েবাড়ির ভিতরে যাওয়া যাক। আর এখন যে চারিদিকে লাইট ঝলমল ঝলমল করছে, এতে তাকানো বেদায় মানে দায় হয়ে পড়েছে আর কি। আর তারপরে ভিতরে গিয়ে দেখলাম একদম ফটোশ্যুট চলছে। আর আমার তো ভিডিও করার কেউ নেই, ওই জন্য আমি নিজেই সবার ভিডিও করছি, কিন্তু আমাকে দেখাতে পাচ্ছি না। তো চলো, স্টার্টারে ছিল এখানে কফি ছিল, পকোড়া ছিল। আর এক হাতে ফোন নিয়ে তো আর দুটো একসঙ্গে খাওয়া যায় না। আর দুটো একসঙ্গে কেন, এক হাতে ফোন নিয়ে একটাও খাওয়া যায় না। তো সেই কারণে আমি আগে তোমাদের দেখিয়ে নিলাম, কফি, পকোড়া, ফুচকা এগুলো সব নেওয়া মানে দেওয়া হচ্ছিলো আর কি। তো যাই হোক, এখানে এই সিনটা একটু তুলতে ইচ্ছে করলো যে না, এরা বেশ কি সুন্দর এদিক ওদিক বেঁকে দাঁড়িয়ে ভিডিও ফটো তুলছে আর কি। তো সেই কারণে এটা আমি তুললাম। আর তারপরে দেখো একটু নিজের ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ একেবারে বললাম না, লাইটিং এমন, মানে নিজেকে নিজে চেনা যাচ্ছে না। তারপরে চলে গেছি খাওয়ারের দিকে। অনেক বকবক করে নিয়েছি, আর কি বকবক করা যায় বলো, না খেয়ে গলা শুকিয়ে গিয়েছিল না, সেই কারণে একটু কফি খেয়ে নিলাম। বন্ধুরা, বিয়েবাড়িতে একেবারে জমজমাট হয়ে উঠেছে, প্রচুর লোকজন এসে গেছে। আর তবে কিন্তু প্যাসেজটা বেশ বড় ছিল, মানে একেবারে ওপেনিং হলো এই বিয়ে থেকে, ওপেন হলো এই কমপ্লেক্সটা আর কি আমাদের বাজারের উপরে। তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই নতুন। আর ওই যে দেখতে পাচ্ছ ওই লাল শাড়ি পরা, ওটা হচ্ছে আমার বাবুর আন্টি। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, এবার কিন্তু খেতে হবে। খেতে বসে যাচ্ছি, প্রচুর খিদেও পেয়ে গেছে। আর রাতও হচ্ছে, প্রচুর ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। বাড়ি ফিরতে হবে। বাবাকে তো খাইয়ে দেয় বাড়িতে, ওর বাবা গাড়ি করে দিয়ে এসেছে। তারপরে ও আসতে আমরা খেতে বসে গেছি আর কি। 4 সিট, আমরা 3জন বসেছিলাম, আর একটা বাচ্চা বসেছিল, অন্য একটা বাচ্চা আমাদের পাশে। তো চলো, কী কী রান্না হয়েছে সেটা একদম এক ঝলকে দেখে নাও। আর তাড়াতাড়ি দেখে নাও। আর কিন্তু খাওয়ার সময় আমি একটাও আর কথা বলবো না, চুপচাপ খেয়ে নেবো, শুধু তোমাদেরকে দেখাবো। তো চলো, কী কী আছে দেখে নাও।
প্রথমেই তো বিয়ের কনেকে দেখিয়েছিলাম, আর সত্যি কথা বলতে অতটাও ক্লোজ নয় যে পাশে গিয়ে ফটো তোলা ভিডিও করা এগুলো সম্ভব। তো সেই কারণে নিমন্ত্রণ ছিল, গিয়েছিলাম দূর থেকেই, ঠিক আছে, বেশি কাছে যাওয়ার দরকার নেই। আর তারপরে এই যে দেখো কনে দেখিয়েছি, বর দেখিয়ে দিলাম। শেষে ছিল আইসক্রিমটা, আগে খাইনি আমি, ওই কারণে খাওয়ার পরে একটা আইসক্রিম নিয়েছিলাম। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে সবার কাছে আশা করব যে সাপোর্ট পাবো। চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।